আসসালামু আলাইকুম। মস্তিষ্কের অবসন্নতা, যেটাকে ব্রেন ফেগ বলি, ইংরেজিতে ব্রেন ফেগ বলা হয়, যেটা মস্তিষ্কের যে ক্লান্তি, অবসন্নতা, কোনো কিছু করতে ইচ্ছা হয় না, অর্থাৎ এত বেশি আহ, মানে পরিশ্রম করেছে, এত বেশি চিন্তা করেছে যে তখন ওই চিন্তার যে প্রতিফলটা সেই দেখা যায় যে তখন কাজের প্রতি আগ্রহ, চিন্তা করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। অর্থাৎ চিন্তার শক্তিটা মানে আর কাজ করতে চায় না। এটা অনীহা, যে না আর কি হবে কাজ করে, হ্যাঁ আমি তো অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই তো হলো না। এইরকম একটা উদাসীনতা আসে, শ্রান্তি, ক্লান্তি বোধ হয়, কোনো কাজ করতে গেলে একটু ক্লান্ত হয়ে পড়ে, যে অবসন্নতা ছেয়ে যায়, এরকম একটি অবস্থা। এরকম যদি থাকে, বিশেষ করে ছাত্ররা যে মানে পড়ালেখা করতে করতে দেখা যায় যে পরীক্ষা যখন আসে তখন তার ক্লান্তি এসে যায়, আর ভালো লাগে না, এইটা মনে নাই, মনে হয় যেন যা পড়েছে সবই বুঝি ভুলে গেছে, এরকম একটা ভয় ভীতি একটা কাজ করে। এই যে ব্রেনের কাজটা, ব্রেনের কাজ যখন, মস্তিষ্কের কাজ যখন বেশি করে, তখন এই সমস্যাটা হয়। এইখানে তখন স্মরণশক্তিটা অনেকটা দুর্বল হয়ে যায়, কখনো কারো একটু ওই পিছনের অনেক কথাগুলো, পড়াগুলো অনেক মনে থাকে না, এরকম একটা অবস্থা। এই ক্ষেত্রে আমরা হোমিও ওষুধে খুব কার্যকর একটা ব্যবস্থা নিতে পারি। বিশেষ করে আমরা হোমিও ওষুধে দেখা যায় ইথিউজাসাই নামে একটা ওষুধ আছে। এই ওষুধটা খেলে ওই ছাত্রছাত্রী কিংবা ওই যারা ব্যবসা বাণিজ্যের সাথে, কিংবা উকিল, ডাক্তার, মুক্তার, অর্থাৎ ব্রেনে কাজ বেশি করে ব্যবসায়ী যারা আছেন, তাদের একটা যে ক্লান্তিটা সেটা দূর হয়ে যায়। তো তারপরে দেখা যায় যে যারা মানে উদাসীন, একটা শ্রান্তি, ক্লান্তি বোধ করে, তাদের জন্য আবার অ্যাসিড পিক্রিক নামক একটা ওষুধ আছে। এই ওষুধটা মানে যদি তারা সেবন করে, তাহলে দেখা যায় যে তারা শারীরিকভাবে একটা সুস্থ হয়ে ফিরে আসেন। তারপরে দেখা যায় যে অনেকের অল্প বয়সী চুল পেকে যায়, তারপরে স্মৃতিহীন হয়ে যায়। যেটা আমরা স্মৃতিহীন হয়ে যাওয়ার পরে আমরা দেখি অনেক সময় অ্যানাকার্ডিয়াম একটা ওষুধ আছে, এই ওষুধটা অনেক সময় খায়। তারপরে দুঃখ, বেদনা, মানসিক আঘাত, এই সমস্ত বিষয় এর কারণে যদি উদাসীন্য থাকে, তারপরে ভালো মতো ঘুম না আসে, খিদা মন্দা থাকে, এই সমস্ত যখন দিক হয়, সন্ধ্যার দিকে মাথা ঘুরাইতে থাকে, দাঁড়ালে বা হাঁটলে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। হঠাৎ করে বসা থেকে উঠলে মাথা ঘুরায়, কিংবা শুতে গেলে মাথা ঘুরায়, এরকম যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর জন্য আমরা দেখি অ্যাসিডফোস একটি ওষুধ আছে, বেশ কার্যকর। তাই আপনারা অবশ্যই অবহেলা না করে এই সমস্ত যে মানসিক যে অবসন্নতা, এইগুলোর জন্য আপনারা হোমিও ওষুধ খাবেন, দেখবেন যে দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।